বন্ধুরা, সবাই কেমন আছো? কি করছো সবাই বলো। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি এখানে সব গুছিয়ে নিয়েছি। দেখো, এখানে রয়েছে চিংড়ি মাছ, এখানে রয়েছে পেঁয়াজ, জিরে, আদা রসুন পেস্ট, এখানে রয়েছে গরম মশলা, এখানে রয়েছে লঙ্কা পেস্ট করা, এখানে টমেটো পেস্ট করা, এখানে রয়েছে নারকেলের দুধ, আর এটা রয়েছে কাজু মগজ আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, আর এটা রয়েছে আমুল দুধ গুলে নিয়েছি। ব্যাস, এবার আমি আমার রেসিপিটা শুরু করি। তোমরা সবাই দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, বাই বন্ধুরা, দেখতে থাকো। আমি আজকে রান্নাটা উনুনে করছি। দেখো, উনুনে করলে নাকি খেতে খুব সুস্বাদু হয়, আমার বাবা বলে। তাই আমি আজকে রান্নাটা উনুনে করছি। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেবো এখন। খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ খুব বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ না শক্ত হয়ে যায়। তাই আমি ভাজবো মোটামুটি, খুব বেশি কড়াও না, খুব বেশি হালকাও না। আর আমার ঝোলে দিলে এটা আবার টেস্টিং হবে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখন এটা নামিয়ে নেবো। আমি দিব ঘি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি রেসিপিটা বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো। আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, এবং ফোড়নটা হালকা ভেজে নেব। নিয়ে আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। মালাইকারি রান্না করার প্রসেসটা তোমরা দেখতে থাকো, কীভাবে করতে হয়। এতে দিতে হবে পেঁয়াজ বাটা। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, একটুখানি তেলে নেব। জলটা টানা পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো, পেঁয়াজের জলটা টেনে দেবে ততক্ষণ। তুমি এর সঙ্গে চাইলে একটু চিনি দিয়ে দিতে পারো কালারটা ভালো আসার জন্য, তবে আমি দেবো না, কারণ চিনিটা আমাদের বাড়িতে অ্যাভয়েড। তবে মালাইকারিতে একটু চিনি দিতে হয়, বাবা তো চিনি খায় না। বাবারটা তুলে রেখে তারপর আমি একটু চিনি দেবো। এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, জিরের পেস্ট। এখন আমি আদা রসুন জিরের পেস্ট দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে নেবো। এক এক করে আদা রসুন জিরে বাটা সব দিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো লঙ্কা বাটা এবং টমেটো বাটাটা। দিয়ে দিয়েছি লঙ্কা বাটা, এখন দিয়ে দেবো টমেটো বাটাটা। এই রেসিপিটাতে আমার কোনো জল যাবে না, রেসিপিটা পুরোপুরি জল ছাড়াই হবে। এখন আমি এতে একে একে লবণ হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো। মশলাটায় তেল ছেড়ে দিয়েছে। আমি এখন একটু কাজু মগজ পোস্ত একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। কাজু মগজ পোস্ত একসঙ্গে বাটা আছে। এখন আমি এটা কষিয়ে নেবো, হালকা কষিয়ে নিয়ে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। এটা আমি কষিয়ে নিয়েছি, এখন আমি এতে নারকেলের দুধটা দিয়ে দেবো। আমি একসঙ্গে কষিয়ে নেবো। আমার এই নারকেলের দুধের যা জল আছে এটাই আমার রান্না হয়ে যাবে। আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। এই রেসিপিটাতে এক্সট্রা কোনো জল ব্যবহার না করলেই রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয়। জল অ্যাকচুয়ালি ব্যবহার হয় না রেসিপিটাতে। কে কেমন করে বানায়, আমি তো এইভাবেই বানাই। এবার এটা আমি খুব সুন্দর করে গ্রেভিটা কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত।
গ্রেভিটা খুব ছিটবে, তোমরা একটু সাবধানে রান্না করবে, এটা একটু ছিটবে এই গ্রেভিটা। এখন আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে দেবো, গোলানো গুঁড়ো দুধটা। আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো গ্রেভিটা, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভির সঙ্গে মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়ে হালকা আছে একটুখানি 2 মিনিট মতো ঢেকে দেবো। মালাইকারি আমার রেডি। আমি এখন এতে গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তোমরা একটু লবণটা চেক করে নেবে, যদি কম বেশি হয় দিয়ে দেবে। আমার একদম ঠিক ছিল। আমি এখন এতে ঘি দেবো, দিয়ে আমি নামিয়ে নেবো। গরম মশলা দিয়ে দিয়েছি। আমার মালাইকারি অলমোস্ট রেডি। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে হয় সত্যি বন্ধুরা, দুর্দান্ত হয়েছে খেতে। আমি একটু চেখে দেখলাম, নিজে রান্না করেছি বলে বলছি না, তোমরা করে খেয়ে দেখো। নামেই তো মালাইকারি, টেস্ট হবেই, তাই না? এখন আমি এখানে ঘি দিয়ে দেবো। আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। আমার মালাইকারি রেডি। আমার মালাইকারি অলমোস্ট রেডি। এখন আমি একটুখানি চিনি দিয়ে, বাবার জন্য তুলে রেখেছি, এখন আমি একটু চিনি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখেছো, আমি একটু গ্রেভি রেখেছি, কেউ যদি আর একটু পাতলা রাখতে চাও রাখতে পারো, কোনো ব্যাপার না। আমার মালাইকারি ফাইনাল লুক। তোমরা এইভাবে করে খাবে, দুর্দান্ত খেতে হয় সত্যি বলছি বন্ধুরা। ওকে বাই। সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, ভালো লাগলে শেয়ার করে দিও রেসিপিটা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।